তোর ওই পড়তে বসা দেখে তো সবাই খুশি, তোর মা খুশি, তোর বাবা খুশি, তাহলে এটাতে কেন আমি কষ্ট পাবো? তোর ফোনের গেম, তোর ফেসবুক হোয়াটসঅ্যাপ ওগুলোর থেকে অনেক বেশি ইন্টারেস্টিং এটা। তোকে বলছি না যে এটা করবি ওটা করবি না, তুই এটাকে করে তারপর ওটাতে জানা। একটুখানি সবাই একটু আমার কথাগুলো যদি বোঝে, পড়াশোনা ভীষণ ইন্টারেস্টিং। এগুলো কিন্তু আমি কোনো থিওরি বই পড়ে বলছি না। একটা সময় আমি অনেকটা সময় পড়তাম বাড়িতে, এগুলো বলাও আমার ঠিক নয়, তাও বলছি 8-10 ঘন্টার বেশি আমি পড়তাম একটা গোটা দিনে। কি করে পড়তে পারতাম? আমার পেছনে আমার মা দাঁড়িয়ে, মা থাকতোই না ঘরে। আমি কি করে পড়তাম? 8-10 ঘন্টা কম বললাম, 12 ঘন্টাও পড়েছি, তার বেশিও পড়েছি। আমি মজা পেতাম তো। তখন করোনার লকডাউন ছিল, খেতে বসে ভাবতাম এরপরে ওইটা আমি পড়বো, ব্যাস তারপরে আমি ওইটা পড়বো, দিয়ে সারাদিনে পড়া হয়ে যাওয়ার পর আমি ক্যালেন্ডারে রাইট দিতাম আজকের দিনটা আমি সফল করেছি। তাই তো আজকে তোদেরকে পড়াতে পারছি। আমি থোড়ি কি স্কুল কলেজ পাস করে তোদেরকে জ্ঞানের কথা বলছি? আমি যা তোদেরকে বলি সেগুলো আমার ভেতরে আমার নিজস্ব অভিজ্ঞতা, তাই তোদেরকে বলতে পারছি। আমি সেই দিনগুলো দেখেছি, আমি অনুভব করেছি সত্যি পড়াশোনায় মজা। ছোটবেলায় আমিও খুব খেলতাম, পড়াশোনা করতাম না, কিন্তু পড়াশোনায় ফিরে এসেছি কারণ আমার পড়াশোনার প্রতি আবার খুব ভালোবাসা জেগে গেছিল। মজা মজা, ভীষণ মজার জিনিস এটা। একটু সবাই বোঝার চেষ্টা কর, পড়াশোনা ভীষণ মজার, একটু জাস্ট ফিল করতে হবে আজকে আমি পড়বো, পড়ে খুব মজা পাবো। কথাগুলো ভালো লাগছে না তো? না, একটু ফিল করবি, সত্যি বলছি, যে তুই একটু পড়াশোনার দেবীর সাথে নিজেকে তুলনা করবি। যে আমি যদি আমার বন্ধুটার বাড়িতে যাই, বন্ধুটা যদি আমাকে না পছন্দ করে, বন্ধুটা যদি এটা ভাবে যে কখন যাবে ঘর থেকে, তখন তোর ওর বাড়িতে থাকতে ইচ্ছা করবে? ইচ্ছা করবে না। তাহলে তুইও যদি পড়তে বসে একই রকম ফিল করিস যে মা বলেছে বলে পড়তে হচ্ছে, আমার ভালো লাগছে না তাও পড়তে বসতে হচ্ছে, তোর ওই দেবী তোর সাথে থাকবেই না। আমি কালকেই তো রাজকে দেখলাম, ওর বাড়িতে যখন ঢুকলাম আমি জানালার পেছনে দাঁড়িয়ে রয়েছি, রাজ বসে বইটা নিয়েছে, কিন্তু বইয়ের দিকে আমি কিছু দেখছি না। ও এদিকে তাকে কিছু ভাবছে, ওদিকে তাকে কিছু, ওর ভাবনাগুলো হয়তো পরবর্তী প্ল্যান চলছে, এরপরে এটা ওটা, প্ল্যানগুলোর মধ্যে পড়াশোনা কিছুই ছিল না। ওর সামনে দেবী তো আসেই না, দেবী থাকেই না, দেবী তোকে সাহায্য করছে না, কি করে পড়বে? তুই 1-2 ঘন্টা পর পড়তে চলেছিস, তো তার 1 ঘন্টা আগে একটু ভাববি যে আমি পড়বো এবার, কি মজা। আমি স্যার, আমরা এমন একটা জায়গায় পড়ি বিদ্যানিকেতনে, স্যারের কাছে, স্যার তো পড়া না পড়লে ওরকম আমাদেরকে কেউ চেপেও ধরে না। আমরা তো এখানে ফ্রিলি স্বাধীনভাবে নিজেরা পড়তে পারি। সেই চাপগাই আমি বলতে লাঠিটা নিয়ে পড়াটা লিখতে মেরে ফাটি দেব, পড়ি না। আমি সবাইকে নিজেদের টিচার বানাতে চাইছি, মানে তোরা যেন তোদের শিক্ষক হোস, মানে তোরা সবাই যেন রাজা হোস। আমি রাজাধিরাজ, আমি রাজাদের রাজা, আমি টিচারের টিচার। আমি এই ফিলটা নিজে অনুভব করি, কারণ পড়াশোনাটাকে ওইরকম চাপিয়ে দিয়ে হয় না, ওটা ভেতরের ফিলিংস। একটু ফিল কর, পড়াশোনাকে ভালোবাস, তাই পড়াশোনা থেকে অনেক কিছু লাইফে দেবে।